আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। টুনটুনির সংসারে আপনাদের সবাই পুরা রেডি হয়ে যাচ্ছি বৌভাতের যাওয়ার কারণে। তো ভাবি আমি শাড়ি পরে নিলাম। তো আমি একটু সাজুগুজু করে নিতেছি। তো এই তো আমি দুজনেই সাজুগুজু করে তারপর ভিডিও নিতেছি। ভাইয়া আগে চলে গেছে। আমি, তুহিন, ভাবি, তারপর বাচ্চা কাচ্চারা সবাই যাব। তো এই তো আমরা বরাবরের মতোই দুইটা অটো নিয়ে নিতেছি। তুহিন আবার দোকানে ছিল, দোকান থেকে নিয়ে নিলাম। এই তো আমরা চলে আসলাম টলার ঘাটে। এখান থেকে আমরা টেম্পুতে করে বাটেরা যাব। আমি টেম্পুতে উঠতে অনেক ভয় পাই, আর এত মানুষ নিতেছিল, কারণ এটা বসে থাকতে হবে, আর অনেকগুলা মানুষ নিতেছে ওদিকেরই ছিল। যেহেতু এই একটা ট্রলার যাবে, ঘন্টায় ঘন্টায় ট্রলার ছাড়ে, তো সেহেতু ওদিকদার মানে আমাদের শ্বশুর বাড়ির এলাকার সব মানুষ উঠতেছে, আর অনেক বাজার। আল্লাহ, আমি অনেক ভয় পাইতেছি। এই নিয়েন না, কারণ আমি যদি নৌকা খেলে যায় তাহলে কি হবে। তো আমি বলতেছি, তুহিন আমাকে চেতাইতেছে যে ডিবে যাবে। এই তো চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। এই তো এসেই দেখতেছি ভাইয়া তারপর আড্ডা দিচ্ছে। তারপর আমরা চলে আসলাম ঈদগাহে। এখানে এসে আমি দেখতেছি প্রায় 2-3 বার গেছি, কিন্তু কখনোই ঘোরা হয় নাই। তো আমি আর তুহিন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ও আছে ওদের বাড়ির সীমানা কোথা থেকে কতটুক পর্যন্ত। ওদের বাড়ির নাম মোল্লা বাড়ি। তো ওদের সীমানা থেকে এইখান পর্যন্ত। তো এই ঈদগাহে সবাই নামাজ পড়তে আসে। আমিও ওদের বাড়ির গল্প শুনতেছি। ও ছোটবেলা আসতো, বড় এত বেশি যাওয়া হয় নাই। তো ও অনেক দিন পর গেছে, তো সবাই দেখতেছিলাম। এই তো বড় ভাইয়ার এখানে আরেকটা বড় ভাইয়ার বাসা। তো ভাবি আসতেছিল আর দেখাচ্ছিল ওনাদের বাগান ওইটা অনেক সুন্দর বাগান, আর অনেক আম গাছ, অনেক আম ধরে। তো ওগুলা ভাবি অনেক কথা বলতেছিল যে আমার শ্বশুরবাড়ি কোথা থেকে কতটুকু পর্যন্ত, আমাকে গল্প বলতেছে সব। এরই মা রিসান আমার হাতে কচুরিপানার ফুল এনে আমাকে দিল। প্রায় অনেক বছর পর আমি দেখতেছি কচুরিপানার ফুল। তো আমি আর ভাবি যে যাচ্ছি ওইখানে। বলতেছি আর কবে আসা হয় জানি না, আসেন একটু ঘুরে ঘুরে দেখি। এই চারপাশটা অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করছি আজকে। অনেক ভিডিও তারপর ছবি তোলা হয়েছে। এরই মাঝে অনেক ভাবিদের বাসায় ঘুরে আসলাম। তারপর এই তো খাবারের পাল্লা চলে এলো, আর তো আমরা তাড়াহুড়ো করে খেতে বসে পড়লাম। এই তো আমাদের খাবার দিচ্ছে, আর যেহেতু এখানে আমি আর খাবারের ভিডিও তেমনভাবে নিইনি, তো তারপর আমরা কিছু ছবি তুললাম। এরই মাঝে আবার নানুর বাসায় চলে গেলাম। নানুর বাসা আর শ্বশুর বাসা একই কাছাকাছি। তো আন্টিদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে এই তো চলে আসতেছি। আর আমার মাঝি এই তো নৌকা বাজছে, আর ও অনেক, যেহেতু বৃষ্টি পড়বে সেহেতু ও বাইতেছে। তো আমি ওগুলা ভিডিও করতেছি যে কত সুন্দর লাগতেছে। তো এই তো আর করা হয় নাই, যেহেতু অনেক রাত্র চলে হয়েছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর আজকে এত পরিমাণে ভালো লাগছে যে শ্বশুরবাড়িতে গেছি। ভবিষ্যতে বাঁচলে শ্বশুরবাড়িতে ঘরটর উঠাইলে তখন গিয়ে থাকা হবে। খুব তাড়াতাড়ি হয়তো বা আমরা একটা কিছু করার চিন্তাভাবনা আছে। তো দেখা যাক কি হয়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই তো ভাবি আমাদেরকে কিছু পেঁপে দিয়ে দিছিল, তো ওগুলা তুহিন নিয়ে আসছে ক্যারি করে।
এই তো অনেক কষ্ট হয়েছে নিয়ে আসতে। তো